আজ একটা সুন্দর সকাল নিয়ে ব্লগটা শুরু করছি। আজকের দিনটা কেন এত সুন্দর বলো তো? আজকে হচ্ছে আমার ছোট্ট প্রিন্সেসের জন্মদিন। আজকে আমার হিয়ার জন্মদিন। তো আজকের দিনটা খুব স্পেশাল। আর এরকম ছোট্ট সুন্দর ফুলের মতো আমার হিয়া দেখতে দেখতে আজ 2 বছরের হতে চললো। তো দেখো কি সুন্দর লাগছে। আজকে তো আমার কাছে দিনটা অনেক সুন্দর। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর সারাদিন কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজছে 10টা, উঠেছে অনেকক্ষণ। তো আজকে হচ্ছে হিয়ার বার্থডে, ভীষণ স্পেশাল একটা ডে। আর আমার মাতৃত্বের 2 বছর। তো ভীষণ ভীষণ দুটো একটা স্পেশাল ডে। একটা জিনিস কিন্তু দুটো স্পেশাল ডে। তো এখন খাচ্ছি চা। উঠেছি, উঠে যে কাজগুলো ছিল সেগুলো সব করে নিয়েছি, তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। তো এখন যাবো স্নান করতে। স্নান করে গপুকে এখনও তুলিনি আজকে, কেন ওকে একেবারে স্নান করিয়ে দেবো। ওর জন্য একটু বেলাতে তুলছি, 10টা বাজে, 10:30টার সময় তুলে ওকে স্নান টান একেবারে করে রেডি করাবো। তারপরে তো মানে মা আসছে, পাপা আসবে, আরও সব যাদের নিমন্ত্রণ রয়েছে তারা আসবে, বন্ধু বান্ধব সবাই। তো আজকের দিনটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো হতে চলেছে। ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো, আর অবশ্যই হিয়াকে আশীর্বাদ করো। তো চলো দেখতে থাকো। মাংস আনতে হিয়ার জন্মদিনে মাংস আনতে গেছে। ওয়াও আজকে সকাল। আচ্ছা এগুলো লিখে দিই, সব করে নিয়ে আসবে। আর এইদিকে দেখো বার্থডে গার্লের অবস্থাটা কি। ঘুম থেকে উঠেছে, এখন বাজে 10টা। উঠে এক হাতে টোস্ট আর এক হাতে হচ্ছে টোস্ট। দেখো, হ্যাপি বার্থডে মাম্মাম, হ্যাপি বার্থডে মাম্মাম। ঘুম থেকে উঠে বিজু খাচ্ছ, মুখ ধোবে না? উঠে বলে হ্যাপি বার্থডে। মেন কাজ ছিল। তো আজকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ছিল 1 বালতি আলু। তো এইটা ছিল আমার সকালে উঠে ফার্স্ট কাজ। তো এই কাজগুলো করে নিয়েছি। বাবা অনেকদিন দেখে না তো, ওই জন্যই ঠিক করতে পারছি না, মা গো আর পারি না। আর দেখো না কেন কেন তুই কেন নেবে তুমি? না দেবে না, দেবে না, দেবে না। জম না বাবা। ও বাবালি, ও বাবালি, নুনটি পাখি গো। এই বার্থডে গার্লের ড্রেসটা যেন কেমন একটা হয়ে রয়েছে না। এই ব্যাসে ব্যাগটা মা নেবে, দেখো কাঁধে দেখো। না না গলায় ঝুলাচ্ছে দেখ। কোনটা নেবে, কোনটা নেবে? তুমি কি নেবে, তুমি কি নেবে? দিদুনকে পেয়ে এখন ওয়াও। ওমা এখনো দোকানে গেলে ওকে চিপসের পুরো এটা দিয়ে দিতে হবে, পুরো চেনটা। ও ভালো না, ভালো জিনিস থাক না, তাহলে কোনো ব্যাপার না। পুরো পার্সেল চলে এসছে, যেটা এসছে রাধা গোপাল এম্পোরিয়াম থেকে। তো চলো এটা তো খুলে তোমাদেরকে দেখাবো। মেনুতে হচ্ছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত আমার ফেভারিট। আর এটা আমি খাই না, যাই হোক, মাছের ঝাল। তো সিম্পল রেসিপি, রাতের জন্য এখন পুরো তোড়জোড় চলছে। আয়োজন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে মানে মেনুতে কি হতে চলেছে। তো আজকের রাতের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা করছি না আমি। তো এই প্রথমবার অনেক জনের বিরিয়ানি করছি, তো একটু তো ভয় লাগছেই। তো চলো দেখা যাক, ঠাকুরের নাম করে করা যাক বিরিয়ানি। এখানে এখন সবাই মিলে বেলুন ফোলানো হচ্ছে। ওই একটা গোপুর ঘরে লাগাই, বাপি ওইদিকে নাচছে। হ্যাঁ নাচের লোক আসছে। পাপা দিকে মেয়ে বেলুন পেয়ে কি অবস্থা। মাম্মা মাম্মা, ও বাবা বাবা, বার্থডে গার্ল এখনো কোনো সাজেনি। উলি বাবালি, এই পাখা চলে আছে। না না বন্ধ করে দিয়েছি। ও বাবা কি করেছো? এইদিকে লাগানো হলো না, যাই হোক। একদিকে তো হয়েছে আর কি। দিদির জন্মদিনে গোপুর ঘরে বেলুন লাগানো হবে না, সেটা তো হতেই পারে না।
তো দেখতেই পাচ্ছ বেলুন লাগানো হয়ে গেছে। আর এখানে আমি সাউন্ডটা দিতে পারছি না, একটা ডিস্কো সং চলছিল আর আমার মা যা এখানে নাচা শুরু করেছে বলার মতো না। সামনে তো এখানে জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ির নাচ দেখছে। তো আমাদের যখন একসঙ্গে হই না, যা মানে আমাদের কীর্তি হয় বলার মতো নয়। তো এই হচ্ছে আমাদের এখন মানে খুব আনন্দ মজা খুবই হচ্ছে। তো সাউন্ডটা দিতে পারলে খুবই ভালো হতো। এইদিকে আমার বাবাও আসছে, আরও লোকজন আসছে সব। তো আস্তে আস্তে দেখতে থাকো। আর এইদিকে দেখো পুরো ফাঁকা, আর এইদিকে আমাদের ডেকোরেশন কমপ্লিট। তো কেমন ট্রান্সফারটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর মানে টুকটাক করে এখনও সাজানো চলছে, পুরোপুরি সাজানো হয়নি, তো এখনও সাজানো হচ্ছে। তো চলো একটু নিচে যাওয়া যাক। নিচে এসেই দেখছি হিয়ার পিপিরা চলে এসেছে। তো এক দিদিভাই এসছে, আর এক দিদিভাই অফিস থেকে ডাইরেক্ট আসবে। তো আমি এখন সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো যেটা আমি অর্ডার করেছিলাম ড্রেসটা রাধাগোপাল এম্পোরিয়ার থেকে, তো সেটা তোমার তো চলে এসেছি, মানি চলে এসছে। আর এদিকে দেখো বোনের দিদির জন্মদিন বলে আমার গোপুসোনা নতুন ড্রেস পরে সেজেগুজে পুরো রেডি। আর এইদিকে তো সব রান্না হয়ে গেছে। আর এখানে ওর পিপি এসে মানে চিকেন পকোড়া ছিল আর কফি ছিল, সেইগুলোই রেডি করছে। তারপর তো আমি হিয়াকে রেডি করে ওপরে নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম অনেক সাজবো গুজবো, কিন্তু পুরো জোগাড়টায় আমি ছিলাম বলে আর সেরকম কিছু করে উঠতে পারিনি। তো যাই হোক, যে আমার আজকে লিটল প্রিন্সেস 2 বছরের হয়ে গেল, তো তাকে নিয়ে কিছু ছবি। এখানে আমার গোপুসোনাও চলে এসেছে, আর মেয়েকে রেডি করে ওপরে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, এখন কেক কাটিং হবে, সবাই আসুক, ততক্ষণ আমি একটুখানি ফটো তুলে নিচ্ছি হিয়ার সাথে। আমি এবারে এসেছি 1 বছর পর। আমার কাছে আমার কাছে চান করছে, আমার কাছে সব হিয়ার পিপি এখানে ওকে কোলে নিয়েছে, আর এইদিকে দেখো সবাই ওর ফটো তুলছে বলে ভীষণ লজ্জা পাচ্ছে। আর দেখো এখানে মুখ ঢেকে দিচ্ছে আর আরও করে দেখছে। তো অনেক লোকজন দেখে হিয়া তো প্রচণ্ড খুশি। তো আজকে কিন্তু হিয়াকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তুই এদিকটা যা, তুই এদিকটা যা। হ্যাঁ, এদিকটা যা, এদিকটা। সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ। উপরে তো এতক্ষণ ধরে কেক কাটিং হলো, তো সবাই অনেক নাচ গান অনেক কিছুই হয়েছে। তো হিয়ার আরেক পিপি এসেছে, তো এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, অনেকেরই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দেখো বুঝতেই পারছো যা হইচই হচ্ছে। তো অনেকক্ষণ পর হিয়ার এখন আর কিছুই ভালো লাগছে না, ও একটুখানি ফোন দেখবে, একটু টিভি দেখবে, এইসবই চলছে। আচ্ছা, বিরিয়ানিটা কেমন হয়েছে? সবাইকে তো রিভিউ নেওয়া হয়নি। মাম্মাম এত বড় একটা পুতুল পেয়েছে, পেয়ে এত ভয় পেয়েছে আর কিছু বলার নেই। আর আমার সোনা দেখো এখানে বসে আছে। তো বার্থডে গার্লের বাবা, কেমন আছে বিরিয়ানিটা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, এখন লাস্ট ব্যাচ চলছে। তো পাপা, বাপি আর মা খেতে বসেছে।
তো হিয়ার গিফট নিয়ে আমি খেলতে শুরু করে দিয়েছি। তো আজকের প্রচুর ব্যস্ততা যেটা হয়, আমি একা সব কিছু হ্যান্ডেল করে ভিডিও করা সম্ভব হয় না। যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সব থেকে বেস্ট গিফটটা এটা আমি পেয়েছি, তো এইটা আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের ব্লগটা একটুখানি ছিল। আর হিয়াকে অনেককে উইশ করে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো তোমরাও হিয়াকে অনেক আশীর্বাদ করে, এত মানুষের মতো মানুষ হয়, আর খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ব্লগটা একটুখানি ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। এই পরিবেশ আর হিয়াকে একবার তোমাদের দেখিয়ে দিই। এখনো 12টা বেজে গেছে, হিয়ার দুষ্টু করছে। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।